শুভ সকাল বন্ধুরা। সকালবেলা দেখো কাজ শুরু হয়ে গেছে। আমার সকালে সব বাসি কাজ হয়ে গেছে। এবার টিফিন করব আর তার সঙ্গে ভাতের দুপুরের খাবারের রান্নাটাও শুরু করে দেব। আজকে সকালে স্কুল নেই যেহেতু আমি একটু বেলা করে টিফিনটা করছি। অন্য দিন আরও সকালবেলা টিফিনটা হয়ে যায়। আমি স্কুলে টিফিনটা দিতে হয় বলে একবারেই টিফিনটা করে নিই। আর এই যে চাউমিন বসিয়েছি, আজকে একটুখানি চাউমিন করব। এটা ভেজ চাউমিনই করব। ভেজ চাউমিন বলতে আলু শুধু রয়েছে, আলু আর পেঁয়াজ দিয়েই করব। আর একটুখানি বাদাম ভেজে দেবো। বেশিরভাগটা সময় এরকমই চাউমিন করি। আর মাঝে সাঝে ডিম দিই, আর মাঝে সাঝে ক্যাপসিকাম ঘরে থাকলে চাউমিনের মধ্যে একটু ক্যাপসিকাম, বিনস এগুলোও দিই। কিন্তু সব সময় আনা থাকে না, ঘরে যা থাকে সেই দিয়েই করে দিই। আর এই পাশে দেখো আমি দুটো জায়গায় চাল নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমাদের ভাতের জন্য চাল নিয়েছি, আর এটা হলো আমার বাচ্চাদের জন্য। চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ টিফিনটা করে নেব। আর ওপাশে চালটাও ভিজে যাবে। তারপরে টিফিনটা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। আর এই পাশে দেখো চাউমিনটা আমার প্রায় সেদ্ধই হয়ে এসছে। এবার আমি চাউমিনটা তৈরি করে নেব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে থেকে থেকে, আবার অনেক সময় একটু রোদ্দুরও উঠছে। আর এত বৃষ্টি বারবার আসছে, যার জন্য জামা কাপড় আর কাচতে পারছি না, আর কাচলেও শুকাচ্ছে না। আর ভেজা জামা কাপড়গুলো যে রাখবো সেরকম জায়গাও নেই। আমার বাড়িতে যখন ছিলাম শ্বশুর বাড়িতে, সেই জায়গায় অনেক বড় জায়গা ছিল, খোলা ছাদ ছিল। সেই জায়গায় অসুবিধা হতো না সেরকম। একটুখানি জল ঝরে গেলে আবার ঘরের মধ্যে দিয়ে দিতাম পাখার তলায়। কিন্তু এখন যেহেতু ফ্ল্যাটে থাকি, ওই বারান্দাটুকুনি জায়গা, বারান্দার মধ্যে আমি মিলছি। আর আমার বাড়ির ছাদে হলো টিনের শেড করা, যার জন্য যখনই কাচি না কেন শেডের তলায় দিয়ে দিতাম। একটু জল ঝরে গেলেই আবার ঘরের মধ্যে দিয়ে দিলে হয়ে যেত। তো দেখো আমার চাউমিনটা প্রায় হয়ে এসছে। আর আমি একটুখানি সেজওয়ান যে মশলাগুলো আছে চাউমিনে দেওয়ার জন্য, সেই মশলা একটা প্যাকেট এনেছিলাম অনেক দিন আগে। সেই মশলার প্যাকেটটা মনে পড়েছে যে ওই মশলাটা দিয়ে দেখি কেমন লাগে। এই মশলাটা প্রথম দিচ্ছি। এর আগে পাস্তা মশলাও দিই, বা গোলমরিচের গুঁড়ো থাকে শুধু, এইভাবেই করি। বা ম্যাগি মশলা যেটা আমার কাছে থাকে সেটাও, বা ম্যাগির মধ্যে অনেক সময় কি একটা মশলা দিই, অনেক সময় একটা মশলা থেকে যায়, সেই মশলাও দিই। এইটা হলো এইবারে প্রথম আমি সেজওয়ান যে মশলাটা সেটা দিচ্ছি। আর একটুখানি জলের ছিটে দিচ্ছি, যেরকম ওখানে লেখা আছে সেইভাবেই আমি করছি। দিয়ে ভালো করে কড়াইতে চাউমিনটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবেই সিম্পলভাবেই চাউমিনটা করব আজকে। আর বাদামগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এমনি খারাপ হয় না, শসা কুচি এর উপর দিয়ে টমেটো সস দিয়ে খুব একটা চাউমিনটা খারাপ হয় না। আর এরপর দেখো জলগুলো পুরো বোতলে ভরে নিচ্ছি, প্রত্যেকটা জল ভরে নিচ্ছি। তারপর ওপাশে রান্নাটা শুরু করব। আর ওপাশে ভাতটা ততক্ষণ বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছিল। আর তোমাদের সঙ্গে আজকে একটা অন্য ধরনের রেসিপি করব, সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি বাজার থেকে কাতলা মাছ এনেছিলাম, আর কাতলা মাছের সঙ্গে হাফ মাথা দিয়ে এনেছিলাম, যেহেতু সেই মাছের মাথাটাও রয়েছে। আজকে মাছের মাথা দিয়ে বিউলির ডাল দিয়ে করব। তোমরা কে কে এইভাবে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মুগ ডালে তো আমরা সাধারণত মাছের মাথা দিয়ে তো খাই, মুগ ডালটা মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়। তো আমার কাছে বিউলির ডাল ছিল অল্প একটু, তো বিউলির ডালটা প্রেসারে আমি একটু সেদ্ধ করে রেখেছি। আর এপাশে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে একটা গোটা টমেটো দিয়েছি, দিয়ে তারপর মিক্সিতে আদা, পেঁয়াজ, রসুন
সব একসঙ্গে, আর কটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, তার কিছুটা পরিমাণ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে ভালো করে একটুখানি জল দিয়ে তেলের মধ্যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এই যে মাছের মাথাটা দেখছো, এবার একটু জল জল থাকতে থাকতে মাছের মাথাটা তুলে দেবো, মশলার সঙ্গে ভালো করে ওটা নরম করে কষিয়ে নেব। তারপর এই যে প্রেশার কুকারে দেখো বিউলির ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইটা এবার ওই মশলাতে দিয়ে দেবো। দিয়ে মাছের মাথার সঙ্গে একবারে ওটা ডালটাও কষাবো। কষিয়ে খুব ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপর ওর মধ্যে এবার একটু জল দিয়ে দেবো। দিয়ে ডালটাকে এবার ভালো করে ফুটতে দেবো। আর লাস্টে ঘি, গরম মশলা যেরকম দেয় সেরকম দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে ডালটা ফুটে উঠলে একটুখানি মিষ্টিও দিতে হবে, যেহেতু মাছের মাথা দিয়ে করছি। আর এমনি ডালেতে একটু তো মিষ্টি দিতেই লাগে, মুগ ডাল বলো বা বিউলির ডালেও আমি একটুখানি, বা মটর ডাল, ছোলার ডাল সবেতেই অল্প একটুখানি মিষ্টি দিই। মিষ্টি দিলে ভালোই লাগে। আর লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলে আরও সুন্দর লাগবে। আর এবার দেখো ডালটা আমার হয়ে গেছে। এবার আমি কাতলা মাছটা আছে যেটা, সেটা আমি আলু দিয়ে ঝাল করব। আলুগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রাখছি। তারপর ওই একই মশলা দেবো, জিরে ফোড়ন দেবো আর একটা টমেটো দেবো। দিয়ে বাকি যে মশলাটা করেছিলাম সেটা মিক্সিতে যে করে রেখেছিলাম, একবারেই করে রেখেছিলাম, দুটো তরকারিতেই হয়ে যাবে, সেইটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো সব কটাই দেবো পরপর। দেওয়ার পর ভালো করে মশলার থেকে তেল বেরোলে তারপর আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর পারলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর যদি নোটিফিকেশানে বেল বাটনটা প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও দেব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর সবসময় আমার পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিছু জানিও, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। জলটা ফুটে উঠলে এবার মাছগুলো লাস্টে দিয়ে দেবো এর মধ্যে।